বিশৃঙ্খলা, একটা গোষ্ঠী অস্থিতিশীল করার জন্য একটা গ্রুপ থাকে, সেটা ধর্মীয় গ্রুপ হোক, রাজনৈতিক গ্রুপ হোক, সামাজিক গ্রুপ হোক, যে গ্রুপই হোক, একটা গ্রুপ থাকে যারা সমাজের মধ্যে ঝামেলা সৃষ্টি করে। দেখবেন মুসলিম কিছু মুসলিম থাকে যারা সারাদিন গাড়ি ব্যবসা নিয়েই রেখে দেয়, কিছু কিছু করে যে মুরব্বী থাকে যারা খালি সারাদিন আমার বাইক করেন না, সারাদিন খালি কটকট কটকট করতে থাকে, আসে না নাই? তাহলে প্রত্যেক জমানায় কিছু ঘটনা থাকে, ঝামেলা থাকে। এই ঝামেলাগুলো সম্পর্কে আমাদের সচেতনতা জরুরি। এই বিষয়ে আলোচনা করতে গেলে তিনটা বিষয় আসে ছোট ছোট। এক নম্বর, ঘটনাগুলো কি কি? ধর্মবিদ্বেষী, অপপ্রচার। আমাদের ধর্মের বিরুদ্ধে একটা গ্রুপ কি চালায়, তাহলে এটা একটা ঘটনা। লিবারেশন, নাস্তিকতা, অশ্লীলতা, এগুলো একটা ক্ষেত্রে। লিবারেশন একটা ক্ষেত্রে, এটা পরে আলোচনা করব। নাস্তিকতা এটা একটা ক্ষেত্রে, তারপরে অশ্লীলতা এটা আরেকটা ক্ষেত্রে। এখন কম বেশি? নাস্তিকতা, লিবারেশন হলে অশ্লীলতা, এটা তো কোনো কি নেই, বিষয়। আধুনিক চ্যালেঞ্জগুলো সমাধান ইসলামের দৃষ্টিভঙ্গি। আরেকটা যে আধুনিক চ্যালেঞ্জ, যুগ যুগ ধরে প্রত্যেক যুগেই বিধর্মীরা আমাদের উপর কিছু চ্যালেঞ্জ ছুড়ে দেয়, কিছু চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এগুলো আমাদের মোকাবেলা করতে কষ্ট হয়। এখন জানার বিষয় হল অমুসলিমরা আধুনিক বিশ্ব আমাদের মুসলমানদের ব্যাপারে কি কি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বা ভবিষ্যতে দিবে, এগুলো জানার দরকার আছে না? আলাদা তাহলে ভবিষ্যতে তারা আমাদের ভিতরে আমাদের ব্যাপারে কি কি চ্যালেঞ্জ ছুড়ে দেবে, এগুলো জানতে কি করে? ইহুদি এবং খ্রিস্টানরা সমস্ত পরিশক্তি ইসলাম ধ্বংস করার জন্য 100 বছর পরবর্তী প্ল্যানিং তাদের নকশা অলরেডি অলওয়েজ 24 ঘন্টা সারা বছর তৈরি করা থাকে। ইসলামকে ধ্বংস করার জন্য ফিউচার 100 বছরের প্ল্যানিং ইহুদি খ্রিস্টানদের কাছে অলওয়েজ তৈরি করা থাকে। আপনি বইয়ে গ্রাম করতেছেন, বইয়ে ভালো লাগতেছেন এমন কিছু যা করতেছি দরকার আছে। ইহুদি এবং খ্রিস্টানরা ইসলাম এবং মুসলমানদের ধ্বংসের জন্য 100 বছরের নীল নকশা অলওয়েজ 24 ঘন্টা সারা বছর তাদের টেবিলে তৈরি করে রাখে। তাহলে এখন তারা কি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে আমাদের জন্য, এটা জানতে হবে। কি করতে হবে? আর কথা বলেন, জানতে হবে, জানতে হবে। কিভাবে জানবেন? ওরা যেখানে নীল নকশাটা তৈরি করে রেখেছে ওইখানে আমার একজন লোক সেট করতে হবে। কথাটা বুঝলেন? ওরা যেখানে নীল নকশা তৈরি করছে ওই জায়গায়, ওই বেডরুমে, ওই অফিসে, ওই জায়গায় আমার একজন লোক রাখতে হবে যে আমাকে তাদের ঘটনাগুলো 24 ঘন্টা আমার কাছে পাস করবে। আছে এমন লোক ওই জায়গাগুলোতে? আছে নাই তো নাই, ওইখানে লোক দেওয়ার জন্য কোন প্ল্যান প্রোগ্রামও নাই। আর ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের কি প্ল্যানিং আছে ইসলামকে বিজয় করার জন্য, ওই ক্ষেত্রগুলোতে তাদের লোক আর 50 বছর আগে আর 100 বছর আগে সিলেকশন করছে। আমাদের হিন্দুরা মুসলিম সাহিত্যে মুক্তি করতে পারে প্ল্যানিং কি? সে আলেম হবে, আলেম হয়ে বের হয়ে ইসলাম বিদ্বেষী কথা কোরআন সুন্নাহর আলোকে বলবে, তাইলে কোনো বুঝেই তো বুঝি কেউ বুঝে আমরা কোনো বুঝলে হয় আমরা করতে গেলাম এ কথা বলে কি বলে না? তাহলে এবার বলেন তাদের প্ল্যানিং কি ছোট না বড়? আর তাদের প্ল্যানিংকে ভুল বাচ্চা করতে হলে আমাদেরকে কি তাদের থেকে অ্যাডভান্স হইতে হবে না তাদের থেকে পিছিয়ে থাকতে হবে? তাহলে এই জন্য আমাদের ফিউচার পরিকল্পনা এখন থেকে যদি আমরা আঁকি তাহলে আগে 50 বছর পরে সাকসেস হবো। আর যদি আরেক বছর আগে আরেক বছর পিছাইলাম, যদি আরেক বছর পরে করি আরেক বছর পিছাইলাম, যদি আরো 10 বছর পরে করি তাহলে আরো 10 বছর পিছাইলাম। কালকে আমাদের একটা সমাবেশ ওইখানে ফরিদাবাদের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি ইমাদউদ্দিন নামক নাম শুনছেন? মুফতি ইমাদউদ্দিন নামক উনি বলছেন যে পাকিস্তানের একজন আলেম ডক্টর ফজলুর রহমান দরখাস্তি উনি বলেছেন সিয়াসত भी अहम है, ইসলামের রাষ্ট্র ব্যবস্থাও এটা মুসলমানদের জন্য জরুরি।
ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও এটা মুসলমানদের জন্য জরুরি। আমি বললাম হুজুর এই কথা যদি আপনার টাকা মিল্লা আগেরকার ওলামায়ে আর 100 বছর আগে বুঝতো, আর 100 বছর পরে এসে আমাদের এই দশা আর এই দুর্গতি আর এই অবস্থা আমাদের হতো না। আজকে আপনি বলছেন এটা বাস্তবায়ন করতে আমাদের আরো কম পক্ষে 50 বছর সময় লেগে যাবে। চিল্লা বলে কথা ঠিক থাকবে। আর যদি আপনারা না বুঝেন ভাই হাতে পায়ে ঘোরাঘুরি যদি না বোঝেন তো বহুত কিছু হারাবেন। কি হারাবেন তাহলে না, আমি যে বলছি কথাগুলো এটা আমার দিনের কথা, আমার আল্লাহর কথা, কোরআন হাদিসের কথা। তাহলে কি বলছিলাম, সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম এবং ভালো মুসলমানদের প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি। যে আধুনিক চ্যালেঞ্জের মোকাবেলা আমরা কিভাবে করব কথা বলছেন, তাহলে আধুনিক চ্যালেঞ্জগুলো আমাকে জানতে হবে। তারা আমাকে কি কি চ্যালেঞ্জ ছুড়ে দেবেন, আমি আপনার প্রতিপক্ষ, আমি আপনার ব্যাপারে কি কি প্রস্তুতি দিচ্ছি, এটা যদি আপনি না জানেন তাহলে কি আপনি আমার ব্যাপারে প্রস্তুতি দিতে পারবেন? তাহলে ওরা আমাদের জায়গায় জায়গায় ওদের লোক ঈদ করেছে, আমাদের খবর তাদের কাছে আমাদের আগে পৌঁছে যাবে। আমরা জানার আগে কে যাবে? তারা যাবে। কেন? আমাদের জায়গায় জায়গায় কি আছে, তাদের লোক বসে বসে। কিন্তু যারা কাজ ঘটা বাস্তবায়ন করা 50 বছর পরে আমরা জানি যে হায় হায় তারা এটা করতে চলছে। ইসলাম 1963 সালে বাংলাদেশে আসছে, প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? বাংলাদেশ আবার আসছে। তারা আজকে প্রায় 40 বছর তারা তাদের প্ল্যানে কাজ করছে। আমার প্রশ্ন হইল এরা যে আরো 40 বছর আগে 47 বছর আগে বাংলাদেশে আইছে, তখন কি মুসলমানরা দেখে নাই? আরে কথা বলেন, করোনা ছিল কি ওই সময় এটাকে ওইখান থেকে মাটি দেওয়া, ওইখানে ধ্বংস করে দেওয়া। যদি ওইখানে ধ্বংস হইত আজকে 47 বছর আগে, তাহলে আজকে আমাদের ইসলামের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র, নতুন করে পরিকল্পনা দরকার ছিল। আর ইসলাম যখন প্রতিষ্ঠিত হয় আমেরিকাতে, ওইখানে যদি আমাদের মুসলমানদের লোক থাকতো যারা 50 বছর পরে ইসলাম করে একটা দলকে এই কাজ করতে পারে এমন একটা নকশা তৈরি হয়েছে, তাহলে আমরা এটার ব্যাপারে আগে সতর্কতা অবলম্বন করব। তাহলে আগামী ফিউচার আপনারা সমাজ উন্নয়ন করতে চান কি চান? আওয়াজ পাই চান? সমাজ উন্নয়ন হোক এটা চান কি চান? আল্লাহ সবাইকে পূরণ করবেন। আমিন। তাহলে সমাজ উন্নয়ন করতে হইলে ভবিষ্যতে একটা আধুনিক চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে। আধুনিক চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হলে করণীয় হইল ওরা আমাদের বিরুদ্ধে কি কি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করেছে, এগুলো আগে জানতে হবে। আর এগুলো জানার জন্য যেখানে প্ল্যান হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, ওইখানে আমাদের লোক এখন থেকে সেট করতে হবে। তাহলে একটা কথা বললাম, আধুনিক চ্যালেঞ্জগুলো কি কি? একটা চ্যালেঞ্জের কথা বলব, প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়ার চ্যালেঞ্জ। 1 নম্বর চ্যালেঞ্জ প্রযুক্তি এবং ডিজিটাল মিডিয়ার চ্যালেঞ্জ, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। 2 নম্বর পরিবার ভাঙ্গন ও বিরোধী অবক্ষয়। এখন কি পরিবারের ভাঙ্গন আগের থেকে কম না বেশি? আরে কথা বলে না, ডিভোর্স কম না বেশি? আর নৈতিকতা অবক্ষয় যাবে না। 3 নম্বর যুব সমাজের চ্যালেঞ্জ, মাদক নেশা উদ্দেশ্যহীন জীবন। আমাদের যুবকরা কি করছে, এই জীবনে কোনো ভবিষ্যৎ নেই। 4 নম্বর অর্থনৈতিক সংকট ও হারাল হারাম বিভ্রান্তি। অর্থনৈতিক সংকট আছে, কোনটা হারাম কোনটা হারাম আমরা বিভ্রান্তিতে আছি। 5 ফিতনার যুগে ঈমান রক্ষা। 6 মানসিক চাপ, হতাশা, উদ্বেগ। মানসিক পেশার হুজুর কি করব, হুজুর ভালো লাগতেছে, আর হুজুর বিদেশ যেমন কত টাকা জমা দিল এবারে ব্যাংক হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। তাই বলে 7 সমাজ বিভাজন, গুজব ও বিশৃঙ্খলা। আর পরিবেশ সংকট ও সামাজিক দায়িত্বহীনতা। এই 8টা বিষয় আধুনিক চ্যালেঞ্জ। আধুনিক চ্যালেঞ্জে কয়টা বিষয়? 8টা বিষয়কে যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে এই চ্যালেঞ্জগুলো কিভাবে তারা করছে এবং কিভাবে তারা করবে এই বিষয় সম্পর্কে আমাদের অগ্রিম ধারণা দেওয়া। অগ্রিম ধারণা দেওয়ার পরে এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য রাষ্ট্রীয় সামাজিক মদতের করার
গ্রহণ করা। আজকে আমি প্রথম বিষয়ে আলোচনা করব, প্রযুক্তি